গাছ থেকে তুলে এনে পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, অসাধারণ হবে। এই তো আমি তো অল্প একটু চিংড়ি মাছ আছে, এজন্যে একটুখানি পুঁই শাক তুলে নিয়েছি। রেসিপিটা অনেক অসাধারণ হয়, চিংড়ি মাছের পুঁই শাকের রেসিপি। আমি যেভাবে রান্না করলাম শেয়ার করলাম, দেখলে বুঝতে পারবা যে এত সিম্পল রান্না যে এত ভালো লাগে খাইতে। মাছ মাংস গরু মাংস এর কাছে ফেল। যদি একটুখানি ভাত ভালোভাবে পেট ভরে খাইতে চাও তাহলে মনটা ভরে খাইতে পারবা। এরকম একটা সবজি থাকলে খুবই ভালো লাগে খাইতে, অসাধারণ একটা রেসিপি। আমি তো কাইটে কুইটে সব গুছিয়ে নিতেছি, যে কয়টা ডাটা নেওয়া যায় ডাটাগুলা নিয়ে নিতেছি। আমি তো গাছে তো উপরে ছিল, মাটি মুটি কিছুই ছিল না, বেশ সুন্দর পরিষ্কার ফ্রেশ। কিছুক্ষণ ধুয়ে নিছি, পরিষ্কার করে নিছি। এই তো ডাটা কোটা, ডাটা পাতা কাটা হয়ে গেছে। এখন ধুয়ে নেব সুন্দর করে, তারপরে রান্না করব। রান্না করার চুলায় তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। এখন দিয়ে দেব, ভাজা হবে আর কি। এখন একটু ভাজা করে নিয়ে মশলা যা লাগবে দিয়ে দিব। এখন এই যে হলুদ একটু দিয়ে দিব, তারপরে লবণ পরিমাণ, তারপরে একটু জিরা বাটা, আদা রসুন বাটা, এগুলো একটু করে দিয়ে দিব। চিংড়ি মাছের তরকারি তো এমনিতেই মজা হয়, তেমন কিছু দেওয়া লাগে না। এই তো একটু জিরা বাটা দিয়ে দিলাম। আমি এইভাবে রান্না করি, একদম সিম্পলভাবে রান্না করি। আমি যেমন মানুষটা সিম্পল একদম সাধারণ, ওইভাবেই আমি সবসময় রান্না বান্না করি। আমার এত অনেক ধরনের রান্না আসে না, অনেক রকমের রান্না নানান রকম করে রান্না করে সেই আর কি, সেইটা আসে না, আমার মধ্যে নাই। আমি চেষ্টা করি, কিন্তু অন্যভাবে করার জন্য তো অনেক মশলার দরকার হয়, সেই রকম মশলা আমার কাছে নাই। তার জন্য আমি হলুদ মরিচ ধনিয়া দিয়ে রান্না করি সব সময়। একটুখানি জিরা বাটা দিই, ওইটা তো সবার বাসায় থাকে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে পুঁই শাকের মধ্যে তেমন একটা বেশি লবণ দিতে হয় না, অল্প একটু হয়ে যাবে। কতটুকু পুঁই শাক আছে আমাদের, এই একটুখানি পুঁই শাকই তারপরেও আমার পুরা পরিবার এইটুকুর মধ্যেই চলে যাবে সুন্দর করে। এখন একটু কষিয়ে নেব চিংড়ি মাছটা, একটু পানি দিয়ে দিছি। এখন পুঁই শাকগুলা দিয়ে দেব, কষানো হয়ে গেছে। এই তো কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিছি। অল্প একটু চিংড়ি মাছের গন্ধে গন্ধে খাওয়া যায়, খুব স্মাইল, এটা মজা, খুবই স্বাদ। একটু দিলেই হয়ে যায়, বেশি দেওয়া লাগে না চিংড়ি মাছ। অল্প একটু শাক একদম মিলিয়ে যাবে একদম, দিতে না দিতেই। গাছের পুঁই শাক, কোনো সার নাই, ফ্রেশ পুঁই শাক। এই পুঁই শাকের রেসিপি এইভাবে খেয়ে দেখো, অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো প্রায় মিলিয়ে গেছে, কতখানি হয়ে গেছে দেখো। এতটুকু সবজিতেই আমাদের দিন পারি হয়ে যাবে। সবজি তো তেমন একটা লাগে না। সবজি বাসায় যে কোনো জায়গায় আমরা এরকম সবজি বুনে নিই, ফ্রেশটা খাইতে পারি। ডাটাগুলো অনেক মজা লাগছে, তারপরও চিকন চিকন ডাটা, তারপরেও আমি নিয়েছি। ডাটাগুলো আমার খাইতে ভালো লাগে। পুঁই শাকের ডাটা, সজনে ডাটা, এগুলো সব ভালো লাগে আমার কাছে, অনেক ভালো লাগে। এই তো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে নিলাম, আর কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আজকের রান্নাটা কেমন লাগলো আমার জানিয়ে দিতে পারো। রেসিপিটা যদি ভালো লাগে দেখে থাকো, যদি নতুন কেউ দেখে থাকো, এভাবে রান্না করে দেখো, অনেক মজা লাগে। সিম্পল রান্না, অসাধারণ লাগে, ভালো লাগে খাইতে। আর নানান রকম করে নানান মশলা দিয়ে রান্না করে, অনেকেই অনেক ধরনের মশলা দেয়, সেইটা আমার তেমন একটা ভালো লাগে না। এখন আমি উঠিয়ে নেব, রান্না হয়ে গেছে। এই তো বাটিতে করে নিয়ে আমি পরিবেশন করার জন্য উঠিয়ে নেব। এই কড়াই ধরে তো আর নিয়ে রাখা যাবে না টেবিলের উপরে, তার জন্য বাটিতে করে নিয়ে নিতেছি। তেমন একটা মশলা লাগে না, অল্প একটু মশলাতেই রান্না হয়ে যায়। অনেক সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর যদি নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো পাশে থেকে যাইও। এই তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই।